আচ্ছা, তাহলে স্ট্রিং ফাংশন শুরু করি আমরা। তো সবার প্রথমে যে ফাংশন গুলো আছে এগুলো হলো ইনবিল্ট ফাংশন, মানে পিএইচপি দিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নেই। পিএইচপি দিয়েছে, যেভাবে ইউজ করতে বলেছে সেভাবে আমাদেরকে ইউজ করতে হবে। তো সবার প্রথমে স্ট্রিং লেন্থ কথার অর্থ কোনো একটা টেক্সট আছে আমাদের কাছে, সেটা আমরা জানতে চাই। ইকো করলাম, তারপর ফাংশনটা লিখলাম str মানে হলো স্ট্রিং লেন্থ। এখন এর ভিতরে গিয়ে আমি যদি লিখে দিই এটাকে, যদি চেক করি তাহলে দেখতে পাবো যে কতগুলো ক্যারেক্টার আছে। তো এভাবে যদি গুনতে থাকো তাহলে দেখতে পাবে কতগুলো ক্যারেক্টার আছে। আমি এই মুহূর্তে এটাকে ছোট করে দিচ্ছি, ধরো লার্ন কম্পিউটার করে তাড়াতাড়ি হবে। এটা 40, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। যখন নাম্বার কাউন্ট হলো তখন কিন্তু 49 দেখা গেল। 15 প্লেস, এটাও কাউন্ট হয়। তো শুরুতে এগুলোকে সিম্পল জিনিস, ছোটখাটো জিনিস মনে হয়, কিন্তু বড় বড় প্রজেক্টে গিয়ে এগুলোই তখন বাধা হয়ে দাঁড়ায়। তো এখন যে এর মধ্যে স্ট্রিং দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু টেক্সট হিসেবে এগুলো সেভ করে নিতে পারি। তারপরে এখন এই $txt ক্লিয়ার, এই পর্যন্ত কোনো ডাউট নেই। আচ্ছা, তো একই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে টেক্সটটা এখানে লিখছো সেটাকে চেঞ্জ করে তারপর দেখতে থাকো। আচ্ছা, এখন নেক্সট এখানে এসে আমরা str টু আপার এটাকে ইউজ করা শিখবো। তো এর কাজ কি মনে আছে? এটার কাজ কি হলো, কি কাজ এটা? উপরে যেটা দেখলাম str মানে হলো স্ট্রিং, টু আপার মানে আপার কেসের কথা বলছে। যেখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো অথবা স্ট্রিং লেন্থের মধ্যে লিখতে পারো। তো আমি এখানে যে টেক্সটের যে ভ্যারিয়েবল আমি লিখেছিলাম সেই ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিলাম। তো তাহলে কি হবে, এটা আপার কেসে কনভার্ট হয়ে যাবে। আমার কি ছিল, ছোট হাতে লিখেছিল এখানে, তাই না? সেটা বড় হাতে লিখেছে। এখন এই দুটো একই লাইনে দেখাচ্ছে। তো আমি কি করতে পারি, এখানে এসে ডট দিয়ে কোটেশনের মধ্যে যদি একটা \n ইউজ করি তাহলে কি দেখতে পাবো, এটা নতুন লাইনে দেখতে পাবো। আমি যদি এখানে একটা \r ইউজ করি তাহলে আমি কি দেখতে পাবো, আরেকটা স্পেস দেখতে পাবো। তো n মানে কি জানো, ব্যাকস্ল্যাশ, কিন্তু এটা ফ্রন্ট স্ল্যাশ নয়, এটা ব্যাকস্ল্যাশ, ইন্টারভিউ পাশে যেটা আছে সেটা। \n কথার অর্থ হলো নিউ লাইন, নতুন একটা লাইনে দ্বিতীয় লাইনটা আসবে, নতুন লাইন ক্রিয়েট করবে। আর /r মানে হলো ক্যারেজ রিটার্ন, পাতি সাদা বাংলায় এন্টার কি প্রেস করা। ওকে, তো আমি চাইছি যে এটা এন্টার কি প্রেস করে পরের লাইনটা যেন আসে, ঠিক আছে? তো এখন \n/r এটার মাধ্যমে ইউজ করতে পারো নতুন লাইন ক্রিয়েট করার জন্য, অথবা php pol এটাও ইউজ করতে পারো, মানে হলো php end of line, এখানে একটা লাইন এন্ড হচ্ছে। তো এখন কোনো এফেক্ট হবে না, কিন্তু এখানে কার্সর অটোমেটিক চলে আসছে। আচ্ছা, নেক্সট হলো একই জিনিস, এই জিনিসটাই আমি কপি করছি, এখানে স্ট্রিং টু লোয়ার এই ফাংশনটাকে ইউজ করছি। তাহলে যদি আপার কেস করা যায় তাহলে নিশ্চয়ই লোয়ার কেস করা যাবে। তো এখন দেখো সব ছোট হাতে দেখাচ্ছে, আমি প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতে দিয়েছিলাম, তাই না? সেটা তো ভ্যারিয়েবলে সেভ করে রেখে কি সুবিধা হচ্ছে, আমার একটা ভ্যারিয়েবল দিয়ে আমি এতগুলো প্র্যাকটিস করে নিতে পারছি। আচ্ছা, নেক্সট কি আছে, আবার ইকো করছি নেক্সট স্ট্রিং রিপ্লেস, এই কাজটা আমরা করছি। তো এখন এখানে রিপ্লেস যেটা করছি, আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু শেষে সেমিকোলন হবে, এটা কিন্তু মনে থাকে না। শুরু যখন কোডিং করা শুরু করো তখন এটা মনে থাকে না, কিন্তু এটা মনে করে করতে হবে। মনে করো এখানে একটা আমি $x = একটা সেন্টেন্স লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা লেখা আছে। এখন এখানে আমি চাইছি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে থেকে যে ওয়ার্ল্ড যে লেখাটা আছে না, সেই লেখাটা পরিবর্তন করে ডলি কথাটা লিখবে। তো সেই জন্য আমি ইউজ করছি str_replace। str কথার অর্থ কি, স্ট্রিং। দেখো প্রত্যেকটার মধ্যে একই জিনিস আছে, তো এইগুলো মনে রাখার কোনো ব্যাপার না, একটা কমন লিঙ্ক তৈরি হচ্ছে, ঠিক আছে? সবকটা str দিয়ে শুরু,
যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি, সেন্টেন্স নিয়ে কাজ করছি, ওয়ার্ড নিয়ে কাজ করছি, এগুলোকে স্ট্রিং বলছে। তো এখন হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা কি করতে হবে, রিপ্লেস করতে হবে। কোনটা? হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে থেকে ওয়ার্ল্ড কথাটা, ওয়ার্ল্ড, সেটা কি দিয়ে রিপ্লেস হবে? ডলি কথা দিয়ে। যেটা রিপ্লেস করতে চাইছি সেটা প্রথমে, তারপরে যা যার মানে যে ওয়ার্ডের মাধ্যমে রিপ্লেস করছি সেটা এখানে, আর পুরো যে সেন্টেন্সটা যেখানে আছে সেই ভ্যারিয়েবলটা এখানে সেন্টেন্সও লিখে দিতে পারতাম। এবার যদি রান করি তাহলে দেখো হ্যালো ডলি এসেছে, কিন্তু আমার এখানে এক্স এর মধ্যে কি লেখা ছিল? হ্যালো ওয়ার্ল্ড। তো এরকম ভাবে তুমি চেঞ্জ করতে পারবে। তো এখন এখানে কি আছে? লার্ন কম্পিউটার একাডেমি আছে না? তো আমি এই সেন্টেন্সটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো সেন্টেন্সের মধ্যে আমি মনে করো একাডেমি কথাটা চেঞ্জ করতে চাইছি, তাহলে এই একাডেমি ছিল, একাডেমির বদলে আমি লিখতে চাইছি স্কুল, স্কুল কথা দিয়ে। আর এটা কোথায় ছিল? এটা টেক্সটের মধ্যে ছিল, টেক্সট ডট পিএইচপি ডট পিএইচপি রান করি, রান কম্পিউটার স্কুল হয়ে গেছে, রান কম্পিউটার একাডেমিটা সরে দিই। তো এই কি বোঝা যাচ্ছে? এবার হলো ফরওয়ার্ড স্ট্রিং রিভার্স, তো ইকো করে দিই। আচ্ছা, নামের মধ্যে কি এই কাজ যেটা লুকানোই থাকে। তো এটা কি? STR-REV মানে কি? স্ট্রিং, REV রিভার্স, রিভার্স মানে হলো উল্টানো। আমি কি উল্টাতে চাই? এখানে সেন্টেন্স লিখেও দিতে পারি আমি এইভাবে ABC, যদি তুমি রান করি দেখো CDA মানে, তাহলে আমি সেন্টেন্স যদি এখানে দিই, আমার সেন্টেন্স কি ছিল? $TXT। আমি যদি রান করি, রান কম্পিউটার একাডেমিটা পুরোটা উল্টে গেছে। ওকে, এখন যদি আমি এটা করতে চাই যে পুরোটা উল্টে যাবে আর সব বড় হাতের হয়ে যাবে, তাহলে কি করবে? তাহলে আমরা করতে পারি, কোনটা ইউজ করতে পারি? স্ট্রিং টু আপার এই কথাটা, কিন্তু এটা একই জায়গায় হতে হবে। তো এর ভিতরে এসে নিয়ে দিলাম পুরোটা উল্টে গেছে। কি করলাম? এটা ফাংশনের ভিতরে গিয়ে আমার ফাংশন ইউজ করি, যে এটাও করা যায় সেটা জানতে হবে। ওকে, এগুলো সমস্ত কিন্তু বেসিক কম্পিউটারের মতো ছিল আমাদের এক্সেল, একটু অন্যভাবে হতো কিন্তু একই কনসেপ্ট একই। ঠিক আছে, নেক্সট হলো ট্রিম। ট্রিম বিষয়টা কি? ইকো করি। আচ্ছা, তার আগে একটা সেন্টেন্স করি, ধরো লিখে দিলাম যে ওয়ার্ড, ওয়ার্ড ইকুয়ালস টু লিখলাম হ্যালো, হ্যালো দেখুন, ঠিক আছে। এখন এই লেখাটা আমি যদি এরকম স্পেস তৈরি করি অনেকগুলো, এইভাবে যদি আমি সেন্টেন্স করি এরকম গ্যাপ দিয়ে, তাহলে আমি কি করবো? ট্রিম ফাংশনটা ইউজ করবো। হয়তো ইউজার ফর্ম ফিল আপ করছিল, তখন এরকম স্পেস এক্সট্রা দিয়ে তারপর ফর্ম ফিল আপ করেছে, তো এখন স্পেস গুলো যে চলে আসছে, তো সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। ওয়ার্ড এভাবে লিখলাম, রান করলাম, দেখো এক্সট্রা স্পেস নেই। আর আমি যদি এটা ইউজ না করতাম তাহলে কি দেখাবো? এক্সট্রা স্পেস, এক্সট্রা স্পেস, এটা তো আমি চাই না, সেজন্য আমি কি করলাম? ট্রিম করিয়ে নিলাম জিনিসটাকে। এখন যেটা ইউজ করলাম সেটা কি খেয়াল করলে কি? যেটা লিখলাম 3 বার লিখছি আমি একই জিনিস, কিন্তু একটু একটু ডিফারেন্স করছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি PHP রিলেটেড হিসেবে দিতে চাইছি। এটা ওকে, এবার রান করছি। প্রথমটা কি হয়েছে? এল ট্রিম। এল ট্রিম কথার অর্থ হলো লেফট সাইডে যে গাছটা ছিল সেটা চলে গেছে, ট্রিম মানে হলো কেটে ছেটে বাদ দিয়ে গেলাম। তারপরটা কি হচ্ছে? আর্ট ট্রিম মানে কি ডান দিকে যেটা ছিল সেটা বাদ দিয়েছে, কিন্তু বাদ দিকটা রয়ে গেছে, যেমন ডান দিকে রয়ে গেছে। আর ট্রিম মানে হলো, আর ট্রিম কথার অর্থ হলো বোথ সাইড, বাদ দিয়ে দুটো মুছে যায়।
তো এই হলো সিম্পল জিনিস, ইজি জিনিস। নেক্সট টপিকটা দেখুন, মনে করো এখানে একটা টপ বটমে ফাইন্ড করতে হবে। টপ বটমে কি করে হবে, প্যাডিং এর কনসেপ্ট নাকি কি? এখানে মনে করো তোমার এই সেন্টেন্সটা আছে, টেক্সট কি আছে, লার্ন কম্পিউটার একাডেমি। ওকে, এটা হলো একটা স্ট্রিং, কিন্তু স্পেস দিয়ে ডিভাইড করা আছে, আছে না? তো এটাকে আমরা আলাদা করে দিতে চাইছি। এটাও বলবেন, আচ্ছা এখানে লিখুন এক্সপ্লোর। কিসের মাধ্যমে? আমি বলছি আমার একটা সেন্টেন্স আছে যেটা 3টে ওয়ার্ডের সমষ্টি, তো 3টে ওয়ার্ডের স্পেস দিয়ে লেখা আছে। সেই 3টে ওয়ার্ডকে সেন্টেন্স থেকে আলাদা করে একটা অ্যারের মধ্যে ঢুকিয়ে দাও। যদি অ্যারে জানি না এখন একটু আইডিয়া পাবো, কিন্তু এখানে একটা এরর পাবো। কি বলেছে এরা? বলেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এই শব্দটা বারবার আসবে কাজে, বারবার এই এররটা আসবে। এটার মানে হলো, বলছে যে একটা অ্যারে আছে, সেটাকে তুমি স্ট্রিং এর মতন প্রিন্ট করার চেষ্টা করছো। মানে কি, তুমি ইকো করার চেষ্টা করছো। স্ট্রিং কে ইকো করলে হবে, স্ট্রিং কে কি করতে হয়, স্ট্রিং কে সবসময় প্রিন্ট আর করতে বা আর্ট আপ করতে। আমরা কি করবো, প্রিন্ট আর্ট, এই জিনিসটা ইউজ করবো, এই ফাংশনটা ইউজ করবো। তো আমরা একটা কাজ করতে পারি যে এ আর আর নামে একটা ভ্যারিয়েবল, ওকে, এর মধ্যে কি আছে, এর মধ্যে আমার ওই যে অ্যারেটা রাখা আছে। আমি এখানে এবার কি করবো, প্রিন্ট আর এর মধ্যে ডলার যে আর এটা পাস করবো। ওই যদি রান করি তখন একটা অ্যারে আছে। প্রথম অপশনে কি হচ্ছে, লার্ন কম্পিউটার একাডেমি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে ভেঙে দিয়েছে পুরো, ভেঙে 3 টুকরো করেছে। প্রথম অংশের নাম কি, লার্ন, দ্বিতীয় অংশের নাম কি, কম্পিউটার, তৃতীয় অংশের নাম কি, একাডেমি। এবার মনে রাখতে হবে এটা কিভাবে ভেঙেছে। এটা ভেঙেছে হলো, আমি এখানে স্পেস দিয়েছিলাম, তো স্পেস যেখানে যেখানে পেয়েছে সেখান থেকে ওটা স্লাইস করেছে। অনেকটা মনে করতে বললো আস্ত একটা ঠিক আছে, তো ওখানে বললাম যে এরকম মার্কার লাগানো আছে, সেখান থেকে কাটো। তুমি যদি এখন এখানে স্পেস না দিতে, এবার যদি রান করাতে, কি বলেছে, আনকট ভ্যালু টাইপ এরর এক্সপ্লোর আর্গুমেন্ট 1 সেপারেট ক্যান নট বি ইনফাইন। এখানে ফাঁকা রেখে দিয়েছে, কিছুই করিনি। তো এখানে কিছু না লেখা, কিছু না করা আর স্পেস দেওয়া আলাদা কথা। ওকে, আমি যদি এখানে একটা হাইফেন দিতাম, এখন যদি রান করতাম, তাহলে একটাই লাইন এসছে, কারণ এর মধ্যে কোথাও হাইফেন নেই। একটা যদি আমি হাইফেন দেওয়ার চেষ্টা করি, যদি রান করি, তাহলে দুটো ভাগে এ এগুলো, তাই তো, এ আচ্ছা, আচ্ছা রান কম্পিউটার একাডেমি। তো এটা হলো এক্সপ্লোর। এটা একবার যখন অ্যারে শিখবো তখন দরকার হবে। এর একটা অপোজিট জিনিস আছে, যদি অ্যারে থাকে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে। আচ্ছা, এবার হলো স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এটাকে তাই তো, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এই প্রপার্টি টেক্সট 3টে, মানে কি, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট আন্ডারস্কোর দিয়ে, হাইফেন নয় কিন্তু আন্ডারস্কোর। এটা মানে কি, যে এই সেন্টেন্সটার মধ্যে কটা ওয়ার্ড আছে আমাকে গুনে বলে। তো তখন আমার দরকার পড়বে, এই জিনিসটা দরকার হয়। কখন দরকার হয়, ধরো আমার একটা আর্টিকেল আছে, কিন্তু আমি সেটা কার্ডের মধ্যে বানাতে চাইছি হোম পেজে, কিন্তু ভিতরের পেজে গিয়ে পুরো আর্টিকেল আছে, পুরো ব্লগ আছে, কিন্তু হোম পেজে আমি অল্প অল্প দেখাতে চাইছি, 3 লাইন বা 4 লাইন, ঠিক আছে। তখন আমি বললাম যে না, আমি হোম পেজে 20টা করে ওয়ার্ড দেখাতে চাই, তাহলে তো আমাকে গুনতে হবে। তো গুনার জন্য তো HTML এরকম কিছু নেই, তখন আমাকে PHP এরকম ফাংশনগুলো ইউজ করতে হবে। তো রিয়েল লাইফে এক্সাম্পল দেওয়ার আগে আমরা ছোট ছোট ফাংশনগুলো সম্পর্কে জেনে নিই, এরপরে কিন্তু আমাদের মতো বানাবো ফাংশন। এখন যেগুলো বানানো আছে PHP, আমাদের মতো বানাইনি এখন ফাংশন জিনিসটা কমপ্লিকেটেড।
তো এগুলো যদি বুঝতে পারো যে কি করছে এরা, তাহলে বানাতেও পারবে। সেই জন্য আগে ইউজার ডিফাইন গুলো করার আগে আমরা ইউজ করে নিচ্ছি এইগুলোকে। এবার করো স্ট্রিং পজিশন, লাস্ট এটা স্ট্রিং পজিশন কি, একটা স্ট্রিং দেওয়া আছে, এখানে আমরা ভ্যারিয়েবল দিতে পারি। আমরা বলছি যে ওয়ার্ল্ড কথাটা কোথায় আছে, ওয়ার্ল্ড কথাটা এই স্ট্রিং এর মধ্যে কত নম্বরে আছে, str pos মানে পজিশন। এখন যখন চেক করবে এখানে দেখো আছে 36, 36 বলতে এটা উপর থেকে আসছে, 6। এবার মনে দেখি যে এটা 6 নম্বরে আছে ওয়ার্ড কথাটা। দেখো 1 2 3 4 5 6, 6 তো স্পেস নেই, তো তাহলে ভুল হলো না হিসাবে। কি বলছে 6 নম্বরে, এখানে বলছে 6 নম্বরে ওয়ার্ড কথাটা আছে, মানে ডাব্লিউ শুরু হয়ে গেছে, তাই কি আছে 6 এর পরে থেকে আছে। তার মানে কি 0 1 2 3 4 5 6, তার মানে কি হলো এটা 0 থেকে কাউন্ট হলো। যখন স্ট্রিং পজিশন এই পজিশনটা দেখছে 0 থেকে কাউন্ট হচ্ছে, 1 থেকে কাউন্ট হচ্ছে। ওকে, এখন এই এই যে স্ট্রিং পজিশন যেটা, স্ট্রিং লেন্থ যেটা, এটার মধ্যে কনফিউশন হতে পারে কিন্তু। ওকে, কারণ টোটাল ওয়ার্ড কটা আছে আর এখানে কত নম্বরের পজিশন আছে, পজিশন কাউন্ট হয় যখন, তখন 0 থেকে কাউন্ট হয়। টোটাল যখন নাম্বার কাউন্ট হয় তখন কিন্তু এটা তোমার সেই স্ট্রিং লেন্থ 22 চলে আসছে, গুনেছিলাম। আর যদি এখানে ছোট করে দিই তাহলে গুনতে সুবিধা হবে। কটা আছে 1 2 3 4, 1 2 3 4 5, রান করি 5টা। এটা কিন্তু 4টে বলছে না, 5টাই বলছে। ওকে, তো এইগুলো কনফিউজ হলে হবে না। স্ট্রিং লেন্থ কিভাবে দেখাচ্ছে আর এটা, যেমন স্ট্রিং লেন্থ মানে কিন্তু সেই আমরা যেমন জাভাস্ক্রিপ্টে দেখছিলাম, কি দেখেছি লেন্থ, এরকম মিল আছে কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এরকম সেম জিনিস আছে, আলাদা কিছু না, সব ল্যাঙ্গুয়েজ সেম। ঠিক আছে, এটা জানেন। এগুলো হলো স্কেপ ক্যারেক্টার, /n /r রিটার্ন /t মানে হলো ট্যাব, যদি ট্যাব দিতে চান তখন ইউজ হয়। $, কোথাও ডলার আছে, ডলার সিম্বলটা কি ভ্যারিয়েবল দিতে ইউজ হয়। এখন তোমার ডলার হয়তো পরপর দুবার লাগবে, তো সেই সময় হয়তো স্কেপ করতে চাইছো, বাদ দিতে চাইছো, এটা তখন এগুলোকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। আর ডবল কোট, সিঙ্গেল কোট এগুলো তো জানাই আছে। ডবল কোটের মধ্যে আমরা ভ্যারিয়েবল লিখলে প্রিন্ট হয়, কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে ডবল ভ্যারিয়েবল লিখলে সেটা প্রিন্ট করে লেখা হয়, তাই না? তো এই জিনিসগুলো যদি আমি এখানে ইকো করি, ডবল কোটের মধ্যে আমি যদি ওই কথাটা লিখি txt, তাহলে কি হবে আসবে, কারণ কি বলবেন ডবল কোটের মধ্যে ভ্যারিয়েবল লিখলে আসবে, কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে তুমি যদি লিখে আসবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো বেসিক জিনিস বারবার আসবে। ঠিক আছে, সেই সময় কিন্তু বলো না, যখন অ্যাডভান্স চলে যাবো তখন এইখানে কিন্তু ফেরত আসবো না। ওকে, তো বেসিক জিনিস বারবার বারবার প্র্যাকটিস করো, কারণ নতুন জিনিস শিখতে সময় লাগে। যেমন সিএসএস প্রপার্টি, প্রথমে যখন একবার অনেক প্রপার্টি শিখে ফেলি তখন মনে হয় এত ইজি জিনিস, একটা বাটন বানাবো, কিন্তু বানাতে গেলে কিন্তু তখন আর মনে পড়ে না যে দাগ কি করে যায় অ্যাঙ্কারের নিচ থেকে, ইউএল এর বাদিকে ডট কি করে চলে যায়, সেগুলো আর মনে পড়ে না। এগুলো কিন্তু সেম জিনিস, বারবার বারবার বানাতে থাকবে। একই একই তুমি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। একই এক্সাম্পল কিন্তু একই জিনিস বারবার করো, সেই জন্য আমি প্রথম থেকে লাস্ট অব্দি আবার দিচ্ছি, সেগুলোকে আরেকবার দেখো। ওকে, আর এই কোডটা আমি দেবো না, গ্রুপে থাকবে, ওখান থেকে দেখে নেবেন। শুধুমাত্র এইটা না, অন্যান্য যা গ্রুপে পোস্ট করছে শুধু একটা লাইক দিয়ে পালিয়ে যাবে না ওখান থেকে, ওগুলোকে দেখবে। আজকে কিন্তু নতুন 3টে টপিক করানো হয়েছে গ্রুপে সিএসএস রিলেটেড, ওগুলোকে দেখবে যে কি করানো হয়েছে। মিডিয়া ফাইল আর কাউন্টার বলে একটা আছে, সিএসএস কাউন্টার, এটাতে সিএসএস এর কাউন্টার বলে একটা জিনিস আছে। তো অন্যদের ভিডিও আপলোড করা হচ্ছে শুধুমাত্র সেই দেখবে এমন না, লাইক করে চলে। আর ওখানে স্পেশাল কিছু ভিডিও আপলোড করা হবে যেটা ক্লাসে করানো হবে না, সেগুলো ওখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে ক্লোজ করছি।